আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাওলা মিযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে। এর অর্থ এই নয় যে কুরবানি ফরজ। কুরবানি একটি সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। করা ভালো, না করলে গুনাহগার হবে মানুষ, এ কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে করতেন না, মানুষ যেন ফরজ মনে না করে। আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি দুইটি ভেড়া জবে করলেন। তা ছিল সাদা কালো, তা ছিল সিংওয়ালা। তিনি নিজে হাতে জবে করলেন। তিনি তার চোয়ালের উপরে পা চাপিয়ে দিলেন, তারপরে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইভাবে তিনি কুরবানি করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদা ইজাহিয়া। আল্লাহ রাসূল কুরবানির ইচ্ছা পোষণ করলে তিনি ইস্তারা কাবশাইনে, একতা দুইটি ভেড়া কিনলেন। সামি নাইনে মোটা তাজা, আজি মাইনে খুব বড়, আমলা হাইনে শিং সাদা কালো, আকরা নাইনে শিং অলা, মজু আইনে অন্ডকোষ বের করা। জাবাহা আহাদাহুমা মিন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। দুইটার একটা জবে করলেন তার জন্য এবং তার পরিবারের জন্য। ইবনু মাজাহ, হাদিস সহিহ। পরিবারের পক্ষ থেকে অন্তত একটি কুরবানি করতে হবে মর্মে যখন হাদিস পেশ করব, কিছুক্ষণ পরে তখন এই হাদিস আবারও আসবে। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাসবাহ ইল্লা মুসিন্না। তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। পশু কেনার সময় দাঁত দেখতে হবে জরুরি, দাঁতেছে কি না, দাঁত আছে কি না। সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, আর মানুষ দাঁতে 7 বছরে। এটা সাধারণত একটা সময়। তবে 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে কথা তা নয়, দাঁত হতে হবে, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকরাতুন সাবাতিন আল জাজুরান সাবাতিন। গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্নামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন। আমরা একদা সফরে ছিলাম রাসূলের সাথে। ফাহাজার আল আজহা, কুরবানির সময় চলে আসলো। ইস্তারাকনা, আমরা অংশগ্রহণ করলাম। ফিল বাকারাতে সাবাতুন, গরুতে 7 জন, অফিল বাইরে আসারা, আর উঁটে 8 জন, 10 জন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র সহিহ হাদিসে বোঝা যায়, বুখারী মুসলিমের হাদিসে, যে ভাগে কুরবানি চলে। তো ভাগে কুরবানি চলে এর অর্থ কি এইটা যে 7 পরিবারের পক্ষ থেকে 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়। 7টা পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করতে হবে, এমন হাদিস আমার এই লম্বা সময়ের তদন্তে বের করতে পারিনি। 97 সাল থেকে ফতোয়া তদন্ত করি, এ যাবৎ মাঠে আছি। এই লম্বা সময়ে আমার তদন্তে আমার সামনে বড় বড় বিদ্বানগণ বসে থাকেন। তাতে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমরা অবগত হতে পারিনি। সম্মানিত দিনী ভাই বোন, আর একটি কথা আপনাকে স্পষ্ট করতে চাই যে আহলে হাদিসের একজন শীর্ষস্থানীয় অনেক বড় মাওলানা ছিলেন। 1960 সালে তিনি মারা যান। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তিনি ফতোয়া মাসাইল বইয়ে বলছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি অবগত নই।
ওই কথাটাই আমরা এই শতাব্দীতে জানাচ্ছি যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমরা অবগত নই। ধমক দাপট ভিন্ন জিনিস, দলিল ভিন্ন জিনিস। 7 আর 7 পরিবার এক নয়। কত দাপটের মানুষ আছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না বলে একটা কিছু বলছে সমাজকে। আপনি কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, কুরবানি দেখে করেন, দেখে কিনেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বড় সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। অতএব আপনি কুরবানি নিজে করুন, দেখুন, তারপর জবে করবেন একটু পরে। দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তাসরিফ লাইনাল ওজনা। আল্লাহর নবী আমাদেরকে আদেশ করলেন আমরা চোখ দেখে নিব, কান দেখে নিব। পশু কেনার সময় চোখ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা তা দেখতে হবে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহায়া। আল্লাহ রাসূলকে কুরবানি সম্পর্কে, সতর্কতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন 4টে জিনিস জরুরি। ওয়াশারা বিয়াদি, হাত দিয়ে ইশারা করে 4টার কথা বললেন। তাতে তিনি বললেন, জালোহাল বাইয়িনো, ল্যাংড়া স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। অল আওয়ারল বাইয়িনো আওয়ারোহা স্পষ্ট কানা হয় না যেন। অল মারিজতাল বাইয়িনো মারজহা স্পষ্ট রোগা হয় না যেন। অল আজফাউলা তানকা, আর গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। 1, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। 2, স্পষ্ট কানা হয় না যেন। 3, স্পষ্ট রোগা হয় না যেন। 4, গায়ে গোস্ত থাকে যেন। 5, কান ঠিক থাকে যেন। 6, আপনার চোখ ঠিক থাকে যেন। এগুলো দেখে কিনতে হবে। একাধিক সহিহ হাদিস যা প্রমাণ করে। কিনে নিয়ে আসার পরে নিখুঁত কিনে নিয়ে এসেছেন, তারপরে ত্রুটি ঘটেছে, সমস্যা নেই। কিনেই নিয়ে এসেছেন খুঁতপূর্ণ, আবার বিক্রি করতে হবে, আবার বিক্রি করে ভালো কিনতে হবে, মোটা তাজা কিনতে হবে, গায়ে গোস্ত আছে দেখে কিনতে হবে, দাঁত দেখে কিনতে হবে, চোখ দেখে কিনতে হবে, ভালো লেজ আছে, পা ঠিক আছে, সব ঠিকঠাক মোটা তাজা দেখে কিনতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম টাকা বেশি আছে রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি করেন, টাকা কম আছে ষাঁড় কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে খাসি কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে ছাগি কুরবানি করেন, তার কম আছে ভেড়া কুরবানি করেন। একটা ভাগে যত টাকা লেগেছে ওই ভাগ দিয়ে আজও বাজারে অন্তত 3টা ভেড়া পাওয়া যাবে। আপনার মাথায় সব সময় ভুল প্রতিক্রিয়া কাজ করছে, সেখানে করার কি আছে? আমি আমার আব্বাকে দেখেছি নিয়মিত ভাগে কুরবানি দেওয়া। ভাগে কুরবানি চলবে কি চলবে না এ বিবেচনা সমাজের লোক করতো কি না তা আমার জানা নেই। ভাগের কথা তো আছেই। 7 জন আর 7 পরিবার এক নয়, পরিবারের পক্ষ থেকে কুরবানি হতে হবে একটা, এ কথাই ঠিক। সারা জীবন 2 ভাই ভিন্ন ভিন্ন খেলেন বা বেঁচে আছে তাই 2 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু করে পার হয়ে গেলেন, এ আবার কোন কথা? যদি তাই হয় তাহলে 2 ভাইয়ের টাকা দিয়ে বাপের নামে একটা কুরবানি করেন, গরু কিনেন, আর আপনি একটা খাসি কিনেন, আপনার ভাই একটা কিনুক, 3টা হোক, গ্রামের লোক বেশি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি গরু কুরবানি করেছিলেন, 63টি নিজ হাতে করেছিলেন, আর বাকি 37টি আলীকে বললেন, আলী এগুলো তুমি কুরবানি করো। আমার আহু আলীকে আদেশ করলেন, আই একসেমা বদনাহু ও লহুমাহা ও জেলালাহা, সব গোস্ত এবং চামড়া এবং ওর গায়ে যে চটছালা ছিল, যেগুলোকে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ঝুল বলা হয়, শীতের দিনে তাকে শীত থেকে ঠেকানোর জন্য গায়ে যেগুলো দেওয়া হয় সব ফকির মিসকিনকে দিয়ে দলিল মাসাকিন আদেশ করলেন।
তো শুধু নিজে খাওয়ার লক্ষ্যে কুরবানি করবেন কেন? দেওয়ার লক্ষ্যে করবেন। যেহেতু বড় নেকি, বড় মাধ্যম আল্লাহকে সন্তুষ্ট করার, তো সংকীর্ণতায় যান কেন? টাকা কম আছে, একটা ভেড়া কিনেন, নাহলে একটা ছাগি কিনেন, নাহলে একটা খাসি কিনেন। ভাগের মাথায় আসছে কেন? টাকা বেশি আছে, 10টা 50টা গরু করেন না। এলাকার গরিব মানুষ খায় না কেন? সম্মানিত তিনি ভাই বোন, একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। এক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিল বিদায় মিন আলে মুহাম্মদ বাকারাতান ওয়াহিদাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের বছর তার পরিবারের পক্ষ থেকে তিনি একটি গরু কুরবানি করেছিলেন, বাকারাতান ওয়াহিদা, একটি গরু। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন বেকাবসিন, একটা ভেড়ার, আকরানা, শিংওয়ালা, এতাও ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন ইয়ানজুরু ফি সাওয়াদিন। কালোতে খায়, কালোতে হাঁটে, কালোতে শয়। কালোতে খায় মানে পাক, মুখ কালো, কালোতে শয় মানে পেট কালো, কালোতে হাঁটে মানে পা কালো। কালো প্রাণীর মধ্যে কি রহস্য আছে? তাতে বিদ্বানগণ মনে করেন যে কালো প্রাণীর গোশতে স্বাদ বেশি আছে, হতে পারে। রহস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে যাননি। তবে রাসূল যখন ভেড়া কিনতে বললেন, তখন বলেন, এই শোনো, দেখে কিনিও, কালোতে খায় এমনটা, কালোতে হাঁটে এমনটা, কালোতে দেখে এমনটা। হয়তোবা কালো প্রাণীর গায়ের গোশতে স্বাদ থাকতে পারে, আল্লাহ আলাম। সঠিক তথ্য আমাদের জানা নেই। বিদ্বানগণ এইভাবে মনে করেন, যা আপনার সামনে পেশ করলাম। ফাউতিয়া বেহা, নিয়ে আসা হলো। আয়েশাকে বলেন, আয়েশা ইসাজিহা বেহাজারিন, ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আমাদের দেশে পুরুষ মানুষ ছুরি ধারালো করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। স্ত্রীর নাম ধরে ডাকা ভালো। আর একটু আগে অবগত হলেন স্ত্রী স্বামীর নাম ধরে ডাকছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারে, আপনার পারে না? আপনি আবার ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে সম্মানী কখন হলেন যে আপনি বলছেন যে নাম ধরে ডাকা বেয়াদবি? নাম ধরে ডাকা বেয়াদবি, বলাই বেয়াদবি। নাম ধরেই ডাকতে হবে, এটাই ঠিক। স্বামী স্ত্রীর নাম ধরে ডাকলে বরং খুশি হয়। একটু আদেশ করবেন, খালি মুখখান ভারী করে গরম হয়ে থাকিন না। গরম হয়ে থাকলে অত অভিমান করলে পূরণ হবে না, তখন শেষা হয়ে তালাক। অত অভিমান করেন কেন? পানি ঢেলে দেয়নি সেই অভিমান, বিছনা ঠিক করে দেয়নি সেই অভিমান, এই করেনি সেই অভিমান, ওর শ্বশুর টাকা পয়সা দেয়নি সেই অভিমান। এত অভিমান বইয়ের উপরে করেন কেন? আদেশ করেন, খালেদা এদিকে শোনো, এক গ্লাস পানি নিয়ে আস, খুশি হয়ে যাবে। নাম ধরে ডাকেন, অভিমান কম করেন। বরং ও মহিলা মানুষ আপনার উপরে অভিমান করতে পারে, যদিও অভিমান করলে ক্ষতি হয়। আমি বলেছি মহিলা মানুষ হিসাবে 3টা কাজ জরুরি। 1, অভিমান করবে না। 2, প্রতিবাদ করবে না। 3, আর একটি জোর করে কোনো কথার দাবি জানাবে না, হ্যাঁ, অভিযোগ পেশ করবে না। এই তা তোমার ভাই এমন, তোমার বোন এরকম, তোমার মা এরকম, তোমার বাপ এরকম, আমাকে এইভাবে বলে। অভিযোগ নেই, অভিমান নেই, প্রতিবাদ নেই। তাহলে স্ত্রী শান্তিতে স্বামীর বাড়িতে করে খেতে পারবে। অভিযোগ নেই, অভিমান নেই, আর প্রতিবাদ নেই। যা হচ্ছে হবে, চুপচাপ থাকতে হবে, সব গায়ে সহ্য করে নিতে হবে। যা বললো বললো, দেবরে বললো বললো, ভাসুরে বললো বললো, শ্বশুরে বলেছে বলেছে, গাও কেটে গেছে নাকি? আমাকে যখন গালি দেয়, কতদিন বললাম আপনাকে, তখন গালি দেওয়া বন্ধ করলে আবার রিং দে বলি, ভাইজান আর কিছু গালি বাকি ছিল, থাকলে 7 মিনিটে নেন। তার গালি, তার বদনাম আমার কোনো প্রতিক্রিয়া করে না। হ্যাঁ, এরকম কোনো ভিতরে আমার সাথ জাগে না। আমার জীবনে আমি মানুষের প্রতিশোধ নিব না।
এবং বদনাম করব না, এটা আমার ত্যাগ ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুরি ধারালো করে নিয়ে এসে দিলেন। আয়েশা বলছেন যে দেখলাম তিনি প্রাণীটা ফেলে দিলেন, চুয়ালের উপরে পা চাপালেন, তারপরে বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, হে আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড়, জবে করলেন। এই যে পরিবারের পক্ষ থেকে, বুখারী মুসলিমের হাদিস, আগেরটা ছিল এটা বুখারী মুসলিমের হাদিস। মেখনাফ ইবনে সুলাইম বলছেন কুল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফা বে আরাফা ওকুফান, আমরা রাসূলের পাশে আরাফার মাঠে দাঁড়িয়েছিলাম। তিনি আরাফার মাঠে এক ঐতিহাসিক বক্তব্য দিলেন। ঐতিহাসিক বক্তব্যে তিনি অনেক কথা বললেন। এক পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, জনগণ মনে রেখো, আলা ইন্না লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি হতে হবে প্রতি বছর। জনগণ মনে রেখো, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি হতে হবে প্রতি বছর। পরিবার কাকে বলে? ভাত ভিন্ন যেখানে, পরিবার ভিন্ন সেখানে। অ্যাকাউন্ট ভিন্ন আছে দুই ভাইয়ের, চাকরি করে ভিন্ন, আর কুরবানিতে বলছে দুই ভাই একসাথে। আপনি বুঝেন তো, আল্লাহ বুঝে না? সারা জীবন তো ইনকাম ভিন্ন ভিন্নই করলেন, অ্যাকাউন্ট তো ভিন্নই আছে। তো হ্যাঁ করেন, দুই ভাইয়ের টাকা দিয়ে বাপের নামে একটা গরু কিনেন না, দুই ভাইয়ে দুটো করেন, বেশি কুরবানি করেন, নেকি বেশি হবে। আল্লাহ রাসূল একাই 100টা করলেন, তা আপনি 5-7টা করেন, 10টা। ছোট মন কেন? আরে তাহলে তো গরিব মানুষ বেশি গোস্ত নিয়ে বাজারে বিক্রি করবে, করুক না, তাতে আপনার হিংসাটা কেন হচ্ছে? এইটা কেন? আতা ইবনে ইয়াসার বলছেন, আমি আবু আইয়ুব আনসারীকে বললাম, কাইফা কানাতি যাহায়া ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু আইয়ুব আনসারী, বিশিষ্ট সাহাবী, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বলছেন, কানার রাজুলু ইউজাহি বিসাতান ওয়া আহলি বাইতিহি, রাসূলের যুগে পরিবারের মালিক তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করতেন। একর নইতে মুনা, খেতেন ও খাওয়াতেন, খেতেন ও খাওয়াতেন। এই যে 4-5টা হাদিস আপনার সামনে পেশ করলাম, পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। এইটা আপনাকে আবারও বলছি যে আপনি বৈধ পয়সা দিয়ে অন্তত পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করেন। বেশি টাকা আছে, উট করেন, তারপরে গরু করেন, না হয় খাসি করেন, না হয় ছাগি করেন, না হয় ভেড়া করেন। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই, আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, পিতাকে দিতেই হবে। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। মতামতে হাদিস একটাও ঠিক নয়। 7ম দিনেই আকিকা দিতে হবে, আপনি দিতে বাধ্য। কানা দেন, খোড়া দেন, ল্যাংড়া দেন, আধা মরা দেন, দেন। 500 টাকা দিয়ে কিনেন, 300 টাকা দিয়ে কিনেন, 5000 দিয়ে কিনেন, যেটা আপনার অনুকূলে হয়। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য একটা করেন। এটাও না হলে আপনি ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা করেন। আপনি আকিকা দেন, আকিকার গোস্ত আপনার নিজস্ব গোস্ত, আপনি খাবেন না, আর একজনকে খাওয়াবেন, সেটা আপনার ব্যাপার। থাকলো কুরবানি, তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাকুল ওয়াতিমুল বাইসাল ফাকির, পৃথিবীর মানুষ কুরবানির গোস্ত তোমরা খাও এবং অসহায় দুস্থ গরিব মানুষকে খেতে দাও। আদেশ, কুরবানি নেকির কাজ, আদেশ পালন করতে হবে, নিজে খেতে হবে এবং ফকির মিসকিন অসুস্থ মানুষকে, অসহায় মানুষকে খাওয়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল ওয়াদ্দাখির ওয়াতিমুল বাইসাল ফাকির, কুল ওয়াদ্দাখির ওয়াতিমু, পৃথিবীর মানুষ তোমরা কুরবানির গোস্ত খাও, জমা রাখো, দুস্থ গরিবদের খাওয়াও। কুরবানির গোস্ত ফ্রিজে রেখে লম্বা সময় খেতে পারেন। অসহায় মানুষ পাশে ছিল, তাকে দিলেন না,
তারপরে ফ্রিজে রেখে দিলেন, তাহলে কি হলো? ভুল হয়েছে, এটা কৃপণতা হয়েছে, ঠিক হয়নি। হ্যাঁ, নেওয়ার যদি না থাকে, কেউ জমা রাখেন, সেটা ভিন্ন কথা, তবে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রসুল আলীকে আদেশ করলেন, আলী, যে কয়েকটা গরু জবাই করা হলো তার এক টুকরা নিয়ে রান্না করো, আর সব ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দাও। বেশি করে করেন, ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দিবেন। আব্দুর রাজ্জাক সাহেব ফকির নিয়ে যত বিক্রি করে, তাতে আপনার কি? বিক্রি করলো আপনার, হিন্দু যদি চাইতে আসে তবুও দিবেন। একটা কথা মনে রাখেন, বহুবার বলেছি, আবার আজকে বলছি, যখন কেউ চাইবে তখন দিয়ে দিয়েন, হাতিতে চড়ে থাকলেও। যেটা আপনার অনুকূলে হয়, আপনি যখন নিজে দিতে যাবেন তখন সে যেন পরহেজগার মানুষ হয়। আতেমো তমকমা তোকা, তুমি পরহেজগার মানুষকে খেতে দাও। 10 টাকা দান করলে যেখানে শিরক নাই, বিদাত নাই, সেখানে দান করতে হবে। কাউকে খাওয়াতে চাইলে পরহেজগার মানুষকে খাওয়াতে হবে। এই হাদিসের সুবাদে মানুষ আলেম ওলামাকে দাওয়াত দিয়ে থাকে। মানুষের ধারণা যে আলেম ওলামা ভালো মানুষ, কথা ঠিকই আছে, কারণ আল্লাহ রসুল বলছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীগণের উত্তরাধিকারী। ভালোই তো কথা, কথা তো সুন্দর। এই হিসেবে আলেম ওলামাকে দাওয়াত দিতে হবে, এই কথাও ঠিক। আবার আল্লাহ রসুল বলছেন, মৌলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তখন মৌলানা সাহেবকে দিয়ে যদি জাহান্নামে উদ্বোধন হয়, তাহলে তা আপনাকে বিবেচনা করতে হবে। মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, বুদ্ধি তো আছেই। তো আলেম বলছে, আসলেই তা আপনি একটু ভেবে দেখলেই হবে, একটু জিজ্ঞাসা করলেই হবে। থুথির জোর সেই বক্তা, আসলেই কি তাই? আলেম ওলামা মানুষ আছে, পরহেজগার মানুষ আজও আছে। বিবেচনা করে, চিন্তা ভাবনা করে একটু দিনের কাজ করবেন। খুতবার শেষে চলে আসলাম, সম্মানিত দিনী ভাই বোন। খুতবার শেষে আপনাকে বলছি, জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম রাখার প্রাণপণে চেষ্টা করতে হবে। 11 মাসের যে কোনো দিনের ইবাদতের চেয়ে জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে অনেক 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 বেশি প্রিয়। হাদিস তো বুখারী মুসলিম। তো ইবাদত কি করবেন, কি হতে পারে? ইবাদতের কথা তো উনি খাস করেননি, খালি বলেছেন জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, আর কোনো দিনের ইবাদত তত প্রিয় নয়। কি করবেন প্রথম দশকে? তাতে পরামর্শে বললাম, একাধিক হাদিসের ভিত্তিতে কুরবানি করুন। তাহলে প্রথম দশকে পড়লো একটা গেল। কুরবানি যদি করেন, তার একটা কথা মনে রাখবেন, মান রা হেলালা জিলহিজ্জা ওয়ারাদা ইউজাহিয়া ফালা ইয়াখুজ মিন শারি ওয়ালা মিন আজফারিহি। যে কুরবানি করার ইচ্ছে করছে, চন্দ্র দেখলো, সে যেন নখ না কাটে, চুল না কাটে, সে যেন নখ না কাটে, চুল না কাটে। ছেলে মেয়ে যারা আছে তাদের আদেশ আছে, আসেনি, তবে যেহেতু মালিক সবার পক্ষ থেকে কুরবানি দিচ্ছে, সবারই নখ চুল না কাটা ভালো। জুলহিজ্জার চন্দ্র ওঠার আগেই প্রস্তুত থাকবেন। অত বেখেয়াল থাকলে হয়? চাকরির সময় ঠিক আছে, মানুষের কাছে যাওয়ার সময় ঠিক আছে, গন্ডগোল আড্ডা পিটার সময় ঠিক আছে, সবই ঠিক থাকে, আর জুলহিজ্জার 1 তারিখ কবে সেটা ঠিক থাকে না। অতএব জুলহিজ্জার 1 তারিখ যেদিন হবে, তার একদিন আগে প্রস্তুতি নেন। নখ কেটে নেবেন, মোচ কেটে নেবেন, চুল কেটে নেবেন, যার করে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব না থাকে। আপনি, আপনার স্ত্রী, ছেলে মেয়ে সবাই, হাদিস তো বুখারী মুসলিম, পালন করতে হবে। 2, 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকবেন, চেষ্টা করেন না। মরলেই সময় শেষ। মরার পরে যে কারোর সাথে আর কথা চলেন, এটা দেখতে পাচ্ছি, তবে মনে থাকে না যে মরলেই সময় শেষ। হিসাব নিকাশ, জমি জায়গা, বাড়ি ঘর সবই শেষ। এমন আশ্চর্য ব্যাপার, আর কোনোদিন যোগাযোগ হয় না। এক অবাক জিনিস। তো মরলেই যদি শেষ হয়, তো একটু চেষ্টা করি না। 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকি। 2, 3 দান খায়রাত, এটাও জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত মাথায় রাখতে হবে। 4 তাসবিহ, তাকবীর, বেশি না পড়লে 1 তারিখ থেকে চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। এছাড়াও সুবহানাল্লাহ হবে আমদিহি, সুবহানাল্লাহ যেভাবে আপনার তাসবিহ অনুকূলে আসে। কিছুই যদি মনে না থাকে এটা তো থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। একবারে জিলহিজ্জার 1 তারিখ থেকে চলবে 13 তারিখ পর্যন্ত, এক টানা। তাহলে তাসবিতে থাকেন, মানে তাকবীর। তারপরে ইস্তেগফার একটু খাস করে সময় বের করেন না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বলেন, সাইয়্যিদুল ইস্তেগফার বলেন, একটু কিছু বলেন। মুখখান খালি বন্ধ করে চুপটি করে থাকেন কেন? যখন ঝগড়া লাগছে তখন এমন বলে নিচ্ছেন, আর যখন আড্ডা পিটছেন তখন আর একজন পাশে আছে কি না বলছেন তার কোনো হিসাব নাই। একবারে বলে একাকার করে দিচ্ছেন, আর তাসবির সময়তে মুখখান চুপটি লেগে থাকে। লাগে কেন? থাকে কেন? আল্লাহ নবী বলছেন যে চাইলে আল্লাহ খুশি হয়, আর না চাইলে আল্লাহ বেজার হয়। তো এটার উত্তর কি? চাইলে আল্লাহ কি করেন? খুশি হন, না চাইলে আল্লাহ বেজার হন। তাহলে এটার উত্তর কি? এটা চেষ্টা করেন সম্মানিত দিনী ভাই বোন। এরপরে বলছি, বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন। বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন। কুরবানি বেশি বেশি দেওয়ার চেষ্টা করিয়েন। ভাগে কুরবানিতে যেতে হবে না। ভাগে কুরবানি করে গোস্ত ওর বেশি হয়েছে, হাড়গুলো খুলে এদিকে এসেছে, মাথা যে কোন দিকে গেল, কলিজা কে যে নিল, এসব কথা কেন? এখানে আপনি আসছেন কেন? যাতে আছে মান সম্মানের ব্যাপার, যাতে আছে ভুল ধারণা, যাতে আছে খারাপ ধারণা, সেখানে কেন? সম্মানিত দিনী ভাই বোন, নিখুঁত প্রাণী কুরবানি করুন। বাজারে গিয়ে একাধিকবার দেখবেন, যাকে পাঠাচ্ছেন তাকে বলে দিবেন ভালো করে লেজ দেখবা, ভালো চোখ দেখবা, ভালো কান দেখবা, ভালো পাঁটা দেখবা, ভালো খুর দেখবা, বেশ মোটা তাজা কিনা দেখবা। ছোট কিনেন, আপনার যেটা কুলাই সেটা করেন। কারো 10টা কুলাই 10টা করুক না, কারো 100টা কুলাই করুক। ও তো বুঝে না, সেই জন্য করে না। করা দরকার, সে বুঝে না সেই জন্য করে না। ছেলে মেয়ে গোস্ত খাবে আশায় সে করে, ফ্রিজ ভর্তি গোস্ত রেখে দেয়। এর জন্য তো কুরবানি নয়। কুরবানি নিজে খাওয়া, দুস্থ গরিব খাওয়া। এই জন্য গোস্তকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ জরুরি নয়। দিবেন, খাবেন, জমা রাখবেন। দিবেন আপনার মতো, জমা রাখবেন আপনার মতো, খাবেন আপনার মতো। সব জায়গাতে বিবেক চলে, এখানে চলে না? সব জায়গায় তো ভালোই বিবেক চলে, এখানে চলে না কেন? সেভাবে দিবেন। চাঁপাইনবাবগঞ্জে আমাদের এলাকায় 3 ভাগ করে 1 ভাগ রেখে আসে, আর 2 ভাগ নিয়ে আসে। তো 1 ভাগ আবার বিকালে মাথা পিছু ভাগ করে নেই। তো সেটা তো ভালো হয়নি, সেটা আমাকে ভালো লাগে না। যেটা দিয়ে এসেছে আর ভাগ নেওয়া হবে না, দিয়ে এসেছে দিয়ে এসে। 3 ভাগ করা যাবে না এই কথা বলা যায় না, তবে 3 ভাগের হাদিস নেই। 3 ভাগ করতে হবে এই হাদিস নেই। হয়তো বা বিদ্বানগণ মনে করেছেন বুখারী মুসলিমের এই হাদিসের কারণে খাও, দাও, জমা রাখো। এই যে কুলু ওয়াতেমু ওয়াদ্দাখেরু, হাদিস তো বুখারী মুসলিম। তখন মানুষ বুঝেছে যে খেতে হবে, জমা করতে হবে, দিতে হবে। দিতে হবে বলতে চাঁপাইনবাবগঞ্জের লোক বুঝেছে যে এই গোস্ত মেয়ের শ্বশুরবাড়ি দিতে হবে, ছেলের শ্বশুরবাড়ি দিতে হবে, আত্মীয়তা বজায় রাখতে হবে। তো কুরবানির গোস্ত দিয়ে আত্মীয়তা বজায় রাখতে হবে, সেই কেন বুঝলো, আপনি কেন বুঝলেন? কুরবানির গোস্ত আত্মীয় তো ধনী মানুষ, সে এখানে পাঠাতে হবে কেন? অন্যদিন পাঠানো যায় না, মানে প্রথাই ভুল। চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত এমন একটা কাজ নাই যেটা জায়েজ, সবই হারাম। আমার জানা অনুপাতে একটা জায়েজ নয়। চট্টগ্রাম আরো দূরে আছে, বিবাহের নিয়ম কানুন তারা শিখেনি কোনোদিন। বাকিগুলোর খবর আমার জানা নেই। তবে উকিল বাপ হারাম, এটা আপনি মনে রাখবেন। হারাম, উকিল বাপ হারাম। উকিল বাপ আবার কিসের? বাপকে মেরে ফেলে উকিল বাপ করতে হবে। উকিল বাপ কেন এখানে? এক এক দেশে এক এক রকম, প্রথাই ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন,
কুরবানির গোশত দিয়ে আত্মীয়তা বজায় রাখতে হবে, এই প্রথা ঠিক নয়। দেওয়া না যায় যে কথা আমি বলছি না, কিন্তু প্রথা না যায় যে কথা বলছি। আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। নিজে খাও, জমা রাখো, দুস্থ গরিবকে দাও, তা আত্মীয় স্বজন কোথায় আসলো? তা আমরা বুঝেছি, এক ভাগ খাও, এক ভাগ ফকির মিসকিনকে দাও, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দাও, তাই 3 ভাগ। কুরবানির গোশত আত্মীয় স্বজনকে ওই তো 3-4টা দিয়েছে। অন্য কিছু দিয়ে হাদিয়া দিয়ে সম্মান বজায় রাখার চেষ্টা করেন। ব্যবহার দিতে হবে, আমাটা দিতে হবে, জামাইকে খাটখাটলা চৌকি বাক্স আলমারি বড় সাজিয়ে দিতে হবে। জামাই কি ফকিরের ছেলে নাকি ভিক্ষা করে খাই? এই ছেলে, তোমার বাপ ভিক্ষা করে খাই? হ্যাঁ, তুমি শ্বশুরের কাছে নিয়েছো কোনো কিছু, আগামীকাল সন্ধ্যা হতে যা কিছু নিচে সব ফেরত দিবা। মোটর সাইকেল তোমার শ্বশুর তোমাকে দিয়েছে কেন? না, আমার শ্বশুর সাত করে দিয়েছে। তোমার শ্বশুর ফকিরকে একটু সাত করে দিতে পারে না সাইকেলটা? হ্যাঁ, তোমার ভিতরে এত দুর্বল গতি কেন? একটু আবদুল্লাহর শ্বশুর দেখতো, কিছু দেখি, আব্দুর রহমানের শ্বশুর কিছু দেখতো দেখি, সাহসই রাখে না, বলাই সাহস করতে পারেন, দেওয়া তো বহু দূরের কথা, কথাই তুলতে পারবে না, কথাই হিসাব করতে পারবে না, ভাবাই কঠিন আছে। সম্মানিত দিনী ভাই বোন, নিজের জন্য দোয়া করুন, জামিয়া সালাফের জন্য দোয়া করুন, জুলহিজ্জায় দানের হাত প্রশস্ত করুন। দানের ব্যাপারে আপনাদেরকে আমি কৃপণ দেখতে পাই। আমি আপনার উপরে দোষ চাপাতে চাচ্ছি না, তো কেন জানি আমাকে খুব একটা ঘাটতি লাগে। বারবার বলি, আমি খালি হাতে আসেন কেন? দাওয়াত সেন্টার ব্যয়বহুল খরচের জায়গা, জামিয়া সালাফতে আছেই। তো আপনি 100 টাকা হাতে করে আসবেন, 7 দিন পরে আসছেন, 50 টাকা হাতে করে আসবেন, 7 দিন পরে আসছেন, 500 টাকা হাতে করে আসবেন, 7 দিন পরে আসছেন। এটা তো আপনাকে আমি মাথায় নেওয়ার জন্য বলছি। জুমার দিন খালি হাতে আসবেন না, কোটাটা যেন আপনার খালি হাতে না যায়। আল ইয়াদুল উলিয়া খায়রুম নিয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জরুরি মনে করে নেবেন জীবনে যে কিছু দিয়ে যেতে হবে, এটাই ঠিক। চাইলো সেই জন্য দেবে কথা নয়, দেয় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা মাথায় রাখবেন। সকল দিনই ভাই বোনকে বৈধ পয়সা দিয়ে কুরবানি করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জুলহিজ্জা মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জুমার খুতবা আপাতত আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।